নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার দোপাটি ফুলের গাছগুলো কেমন হয়েছে, আবার বীজও অনেক হয়ে গেছে গো। কত রঙের ফুল হয়েছে আর কি সুন্দর দেখতেও লাগছে। তবে ফুল মানেই সুন্দর, ফুল হচ্ছে দেবদেবীর পুজোতে লাগে, সৌন্দর্যায়নে লাগে, ফুল মানেই সুন্দর। আর আমার পেছনে দেখো, ওই যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, একটা ড্রাগন গাছ কত বড় হয়ে গেছে, এত বড় হয়েছে। আর পেছনের গুলো উঠছে, আস্তে আস্তে হচ্ছে, উপরের দিকে উঠছে। আর এই গাছগুলো কি হয়েছে বলো তো, ওই যে ভাই অসুস্থ পড়ে আছে, ওষুধ দেওয়ার মতো কেউ নেই, এই জন্য সব দেখো, সব গাছের ডোগাগুলো কি হয়েছে, সব থোকা থোকা বেঁধে গেছে, ওষুধ পাচ্ছে না। তাই গত বছর তো খুব ফুল হয়েছিল, জানি না এবছর কত ফুল হবে। মাঠে যাওয়ার পথে কি করেছি, এই যে পুকুর আছে, পুকুরের জন্য মাছের জন্য কিছু খাবার এনেছি, সে খাবারটা ফেলে দিয়েই কিন্তু মাঠে যাব। চাবি লাগানো আছে, কারণ কি বলতো, মাঠের পুকুর, এই জন্য চারিদিকে বেড়া দিয়ে ঘিরা, আর চাবি দেওয়া আছে, গেট করা আছে। এই মাঠে যাওয়ার পথেই পুকুরটা বলে যাওয়ার সময় খাবারটা দিয়ে দিই, একই সঙ্গে দুই কাজ হলো আর কি। যদি বাড়ির কাছে আমাদের পুকুরে তো খাওয়ারের অসুবিধা মানে থাকতো না, এত দূর তো নিয়ে আসতে পারি না, রোজ ফেলে দিতে হয়। কোনো দিন ইচ্ছে হলে যে না, এই আজকে যাচ্ছি, নিয়ে দিয়ে খাবারটা নিয়ে দিয়ে ফেলে দিয়ে আসি, মাছের খাওয়ার হয়ে যাবে। একদম ভরা, এখন বর্ষাতে পুকুর একদম টুবু টুবু অবস্থা। তিনটে ব্যাগ নিয়েছি, এখন চলেছি কিন্তু সবজি তুলতে। সবজি হয়েছে, কিছু সবজি তুলে নিয়ে আজকে পুকুরে খাওয়া দিয়ে এখন সবজি বাড়িতে। আর এখন তো একদম বর্ষা, তো ভীষণ কাদা, ভীষণ কাদা। আমাদের এই আল রাস্তা ধরে যেতে হবে, ভীষণ কাদা। কাদা পা ধোয়া হয়ে গেল, নয়তো আবার সবজি বাড়ির মধ্যে গিয়ে কাজ করতে পারবো না কাদা পায়ে। দেখো বন্ধুরা, এই দিকটাই দেখো, চিচিঙ্গা দিয়েছিলাম জানো তো, এই চিচিঙ্গা তুলবো আর ঝিঙে তুলবো। এদিকে দেখো, এদিকে দুটো বড় হয়ে আছে, পুরো শুধু বেড়াটা দেখো কেমন ভাবে ঝুলে আছে, পুরো একদম সারি হয়ে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো কষ্ট করি তো, যখন ফসল ফলে তখন কিন্তু যতই কষ্ট হোক, মনটা কিন্তু একদম খুশিতে ভরে যায় যে ফসল ফলেছে, কষ্টের পরে ফসল হচ্ছে। ওইদিকে দুটো বড় হয়ে গেছে, এটা তুলে নিতে হবে। আর ওই যে শ্রাবণ মাসের প্রথম 4-6 দিন বৃষ্টি মানে হয়নি, ভীষণ রোদ হয়েছিল, দেখো কি করেছে তাতে আমার অবস্থা। সবজি বাড়ির একদম লাল পড়ে পুরো শুকিয়ে গেছে। তো কি হয়, এটা তো মূলো গাছ, আমরা মূলোটা বিক্রি করব, তো মূলোটা তো আর শুকোয়নি, এই জন্য মূলো তুলতে এসেছি। মূলোটা কিন্তু দিয়ে দিতে হবে, গাছগুলো লাল হয়ে গেছে একদম। আর ওই সময় এমন মানে অবস্থা, এত রোদ, আমিও আর জল দিতে আসতে পারিনি। আর এত জায়গায় তবুও 2 দিন দিয়ে গেছি, কিন্তু বালতিতে করে জল দিয়ে গেছি, ধনে শাক আর মূলোটাতে দিয়ে গেছিলাম। এবারে সবজি তুলে বাড়ি যেতে আবার অনেকখানি সময় লেগে যাবে। ছাতা একটা এনেছি,
কারণ ছাতাটা হাতে রাখতেই হয়, ছাতা না রাখলে তো হবে না। ভরসা। এবারে কিন্তু ঝিঙে তোলাটা শুরু করবো, কারণ ঝিঙে তুলে তো আর ব্যাগ নিচে রাখতে পারবো না। আর ঝিঙে গাছগুলো তো আমার নষ্ট হয়েই গেছে, তবুও দিচ্ছি, ফসল দিচ্ছি, এই জন্য এগুলোকে কেটে নিয়ে যেতে হবে। এটাকে কি বলে জানো তো? এটা ছোট ঝিঙে, এটাকে আমরা আমাদের ভাষাতে বলি ঝুমকো ঝিঙে, আর আমরা গ্রামের কথায় তরি বলি একে। তবে তরিটা কিন্তু একটা আলাদা হয়, ভীষণ স্বাদ কিন্তু এটা খেতে, মিষ্টি ভীষণ। গাছগুলো শুকিয়ে গেছে, নয়তো কিন্তু প্রচুর ফলন হতো। এই ঝিঙেটা কিন্তু একটু বেশি ফলন হয়ে থাকে, যেমন ছোট হয় তেমন ফলনটা কিন্তু ভীষণ হয়। শুকনো শুকনো গাছগুলো রোদে মেরে দিয়েছে, তবুও কিন্তু ভালোই ফলন আছে। তাই ভাবলাম যাই আজকে একটু তুলে আনি, নষ্ট করে কি হবে। এই তুলছি আর এই পেছনে ব্যাগের মধ্যেই সব জমিয়ে রাখছি। ছোটগুলো রেখে দিচ্ছি, এটা তোলার মতো হয়ে গেছে, এটা তুলে দিচ্ছি। সব কাজ করে নিচ্ছি আর কি, সবজি তোলাও হচ্ছে আর ঘাসটাও তুলে ফেলে দিচ্ছি। সময় তো হয় না বলো এত, এই জন্য যখন যেটা হাতের কাছে কাজ থাকে সেটা করে নিই। আর এই যে কি করলাম, উচ্ছে গাছগুলো পড়ে হয়েছিল, এগুলোতে উচ্ছে হয়েছে দেখছি, এই জন্য উচ্ছেটাও তুলে নিলাম, নষ্ট হবেই, হয়ে যাবে নয়তো। তবে সবজি ক্ষেতের মধ্যে এলে কিন্তু কাজ একদম মানে মানে ভাববে যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, হবে না। যত কাজ থাকে সব সেরে টেরে যায়। না এদিকে নেই। ভালো থাকতো গো, রোদে যদি না মারতো, ফলনটা না হতো এবারে। আর এই ঝিঙেটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, ওই বড় বড় ঝিঙের থেকে এটা খেতে খুব সুস্বাদু। এই জন্য আমি আসছি, বড়দি ভাই বলছে ঝিঙে নিয়ে আসবি, ওই ঝিঙে ভাজাটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত মিষ্টি খেতে। আর ঝিঙে ফুল কি হয় বলো তো? সব সন্ধেবেলায় ঝিঙে ফুল ফোটে, এখন কিন্তু সব যেগুলো কেটেছিল সেগুলো সব পড়ে গেছে, সরে পড়ে গেছে, এখন আর নেই গাছ। পুরো ঝিঙেটা কিন্তু তুলিনি, তারপরে দেখাবো কতটা ঝিঙে আজকে আমি তুলেছি। কি বলতো, আমি কতখানি বাড়ি তুলবো ঝিঙে, তো পুরো ঝিঙে তোলাটা তো আমি দেখাতে পারবো না, তাই এখন তুলিনি পুরোটা, তারপরে ঝিঙে তোলা শেষ করলাম। এবারে কিন্তু চলে এসেছি চিচিঙ্গা তুলতে। এই যে দেখো বন্ধুরা কেমন চিচিঙ্গা হয়েছে গাছে। আর এই বছর কি হয়েছে বলো তো, মানে সময় পাইনি গো। এই যে আগাছা হয়েছে, প্রচুর ঘাস হয়েছে, ঘাসটা তুলতে আমি এতটা সময় পাইনি। আর এই যে দেখো আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেছো, বলি না সরবেন্দা পোকা, সরবেন্দা পোকা এই যে খেয়ে নিয়েছে, এটা ফেলে দিতে হবে, সব খেয়ে নিচ্ছি। আর এই যে ছোট হয়ে গেছে, এগুলো কত লম্বা লম্বা বড় বড় হয়, ওষুধ দেওয়ার লোক নেই। আমি বললাম ভাই দে, আমাকে সাজিয়ে দে, কোন ওষুধটা দিতে হবে আমি দিয়ে দেবো, সে আমাকে দিয়ে কাজ করাবে না। এই জন্য দেখো সব ফসল গাছেই নষ্ট। এটা লম্বা হয়েছে,
একসাথে জমা করে করে রেখে দিই, তারপরে ব্যাগে করে ভরে নেব। এখানে 3টে ছিল। কোথায় দেখো, হ্যাঁ তো বড় হয়ে আছে, দুটো হয়ে আছে, 3টে। গাছ বেশি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি না। ছোট আছে। তবে তুলে নিতে হবে, এটা রাখা যাবে না। বুড়ো হয়ে গেছে। আর কি বলতো, এটাকে ঝুলতে দিতে হবে যেন মাচাতে ভালো হয়। যত নিচের দিকে ঝুলে থাকবে তত লম্বা লম্বা হবে, গুছিয়ে যাবে না। এই যে ডোগাগুলো দৌড়াচ্ছে, জায়গা পেয়েছে, এই জন্য এদিকে কি বলতো বেশি ফলন হয়েছে। এটাকে মিলাতে দিতে হবে, লতানো গাছ তো। আর একে কচি খেলেই ভালো, নরম অবস্থাতে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। দুটো জাত আছে, একটা একদম সাদা সাদা হয়েছে, আর একটা সবুজ আর সাদা ডোরা কাটা হয়েছে, দুটো জাত। আজকে মিষ্টি কুমড়ো ঘন্ট বানাবো ভাতের সঙ্গে, তাই কি বলতো একটু পুঁই শাক নিয়ে নিই। এই যে পুঁই হলে কি হয়, একটু ঘন্টটা মিষ্টি কুমড়োর ঘন্ট খেতে খুব ভালো লাগে। আর বৃষ্টির জলে কি সুন্দর হয়েছে, পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কতগুলো ঝিঙে তুললাম। আর ওই যে সঙ্গে ছিল, উচ্ছে ছিল, যা ছিল সব একসঙ্গে তুলে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে চিচিঙ্গাটা কিন্তু তুললাম, এবারে এইদিকেটা তুলছি। একটাই গাছ কিন্তু ছোট ছোট নেবো। একটু বড় হোক। এদিকে আছে একটা। কোথায় দেবো? ওই সাইড। আচ্ছা, সেদিকে দেখ, উল্টো দিকে। এটা তো আছে। ওই সাইডে একটা বেঁকে আছে সেইটা। হ্যাঁ। আর ছোট ছোট মানে এটা গুছিয়ে গেছে, লতাটা গুছিয়ে গেছে, তার জন্য কি হয়েছে, সব একসঙ্গে গুছিয়ে এতগুলো ফলন ছোট ছোট হয়েছে। এবার তুলবো মূলো, কিছু মূলো তুলে নিই, কারণ মূলোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গাছটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু মূলোগুলো কিন্তু বেশ লম্বা লম্বা বড় বড় হয়েছে কিন্তু। আর অদিনের মূলো তো, এই সময় তো মূলো হয় না। সবগুলোই প্রায় তোলার মতো হয়ে গেছে। এগুলো একটু দেখে দেখে তুলতে হচ্ছে, যেটা মোটা হয়ে গেছে সেটাই তুলছি, যেটা বড় হয়েছে। মূলো তোলা হয়ে গেল, বেশি হয়ে গেছে, ব্যাগটাতে ধরছে না, তাই কি করেছি, এই যে দুটো হাতল দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, তারপরে মাথায় তুলে নিয়ে চলে যাবো।
সব সবজি গোছানো হয়ে গেছে, বাড়ি যাবো এবারে, তাই মাথায় কিন্তু ব্যাগ তুলে নিয়েছি।